আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান হজ পদ্ধতি ও মদিনার স্মরণে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। হজের মৌসুম খুবই সন্নিকটে এবং হাজিদের কাফেলা এক এক করে বিভিন্ন দেশ থেকে রওয়ানা শুরু হয়ে গেছে এবং আরব শরীফে এখন মাশাআল্লাহুল করিম দেখা যাচ্ছে যে হাজিদের আমেজ, হাজিদের সেখানে আনাগোনা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। তো বাংলাদেশ থেকেও অনেক হাজিগণ গিয়েছেন, যাচ্ছেন, যাবেন, কারো ফ্লাইট সামনে আছে। তো আল্লাহ করিম আমাদের সবাইকে হজের মতো সেই মোবারক সফর আমাদের মুকাদ্দরে নসিব করুক এবং আমাদেরকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত দ্বারা ধন্য করুক। আসুন দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখেই নিয়েছেন যে আজকে আমাদের অনুষ্ঠানের গেস্ট কারা। আলহামদুলিল্লাহ, আমার মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন নাসির মাদানী ভাই, মাশাআল্লাহ, ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। এবং আমাদের নাতখা হিসেবে আজকে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমাদের ইকবাল ভাই। ইনশাআল্লাহুল করিম আমরা কালাম শুরুতেই নিব। আসুন এর পূর্বে আমরা আজকের যে বিষয় সেই বিষয় সম্পর্কে শুনে নেই। আজকে আমরা বিষয় রেখেছি হজের সফর ও আউলিয়া কিরামের শিক্ষা। হজের সফর অনেকেই করছেন, অনেকেই করেছেন, সামনে অনেকে করবেন, কিন্তু হজের সফরটা আল্লাহর ওলিরা কেমন করেছেন এবং ওনাদের জীবনী থেকে এই হজ সম্পর্কিত কি শিক্ষা পরবর্তী উম্মতের জন্য ওনারা দিয়ে গিয়েছেন। আমরা কিভাবে হজের সফরটাকে নিয়েছি এবং যারা বুজুর্গানে দ্বীন ছিলেন, যারা আল্লাহ ওয়ালা ছিলেন, যারা আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন, ওনারা এই হজটাকে কিভাবে নিয়েছে, ওনারা কিভাবে এই হজের সফর এখতিয়ার করেছেন, ওনারা কিভাবে হজের সফরকে নিজের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত করেছেন। তো আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং আজকে বর্তমান সময়ে এসে যে হজের সফরগুলো দেখা যাচ্ছে এবং হজের সফরের মধ্যে আল্লাহ তাআলার পানা যেগুলো শরীয়ত বিরোধী কাজ আমাদের নজরে আসছে এবং শরীয়ত বিরোধী না হলেও অনেকে যে অহেতুক কাজগুলো সেখানে গিয়ে করছেন, তো এই বিষয়ে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শোনার চেষ্টা করব। তো আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপও আমরা অনুষ্ঠানে শামিল করি। ইনশাআল্লাহ কালাম শুনবো এবং কালামের পর আমাদের এই অনুষ্ঠানে একটি হজ রিলেটেড, হজের পদ্ধতি রিলেটেড এবং হজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একটি প্যাকেজ শামিল করি। তো ইনশাআল্লাহ ওই প্যাকেজটিও দেখব এবং প্যাকেজের পরপরই আমরা আজকে যে বিষয় রেখেছি সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো আমাদের নাসির মাদানী ভাইয়ের কাছ থেকে। আসুন শুরুতেই ইকবাল ভাইয়ের কাছ থেকে একটি কালাম শুনে নিই, এরপর ইনশাআল্লাহ পরবর্তী যে বিষয়গুলো আছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি
अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन फिर के गली गली तबा ठोकर सबकी काये क्यों फिर के तेरे गली से जाए क्यों सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन हज करार शोभा तुमी दाना माया रसूल हज करार शोभा तुमी ना आमाया रसूल दोया रे ना डेके दोया रे ना डेके ओए मदीना या रसूल चोच छोटे हज का बेला दौल बेदे हजे तोरे आमी भी बुझियो ये गेला आमी भी बुझियो ये गेला हे दो
পারই ভিড় যেন সদা কাদাইয়া রাসূল তোমারই বীর যেন সদা কাদাইয়া রাসূল দয়া করে না ডেকে ওই মদিনা ইয়া রাসূল দুহাই দিলাম সিদ্দিক ওমর উসমান হযরত আলী মদিনার বীর মদিনার বীর তুমি আমায় ইয়া রাসূল মদিনার বীর তুমি আমায় ইয়া রাসূল দয়া করে না ডেকে দয়া করে না ডেকে ওই মদিনা ইয়া রাসূল এই দুনিয়ার ভালোবাসা মুছে হৃদয় থেকে এই দুনিয়ার ভালোবাসা মুছে হৃদয় থেকে তোমার ওই প্রেম বিরহ তোমার ওই প্রেম বিরহ তুমি আমায় ইয়া রাসূল দয়া করে না ডেকে দয়া করে না ডেকে ওই মদিনা ইয়া রাসূল হয় যেন মদিনায় আতারের ইয়া নবী হয় যেন মদিনায় আতারের ইয়া নবী জান্নাতুল বাকি যেন জান্নাতুল বাকি যেন কবরে তারে হইয়া রাসূল জান্নাতুল বাকি যেন কবরে তারে হইয়া রাসূল হজ করার সৌভাগ্য তুমি হজ করার সৌভাগ্য তুমি দাও আমায় ইয়া রাসূল দয়া করে না ডেকে দয়া করে না ডেকে ওই মদিনা ইয়া রাসূল
আসলেই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজ বা উমরা এ দুটো এমন শব্দ, এমন বিষয় যেগুলো শুনলেই একজন মুমিনের অন্তর বিচলিত হয়ে যায়। একজন মুমিনের অন্তর ছটফট করতে থাকে যে আমারও কখন নসিব হবে, আমিও কখন যাব মক্কা এবং মদিনায়, কখন আমি সেই খানায় কাবার তাওয়াফ এবং সাফা মারওয়ার সাই, মিনা মুজদালিফা আরাফা এই সবগুলোতে আমিও কখন অবস্থান করব, গারে হেরা, গারে থর যেগুলোর সাথে নবী পাকের একটা ঐতিহাসিক সম্পর্ক বিরাজমান, সেখানে আমিও কখন যাব। তো এই আশা আকাঙ্ক্ষা সমস্ত আশিকে রসুলের অন্তরে লালন পালন করে। তো আমরাও কখন যাব, আমরাও কখন যাব। আসলে শায়ের বলে না যে কাহা কা মনসব, কাহা কি দৌলত, কসম খুদা কি হ্যায় ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। হজ বা উমরা এগুলো আমাদের আয়ত্তে নেই। অনেকে মনে করে যে আমি চাচ্ছি এজন্য যাচ্ছি, না, এমনটা না। যাদের ডাক সেখান থেকে চলে আসে, যাদের সেখান থেকে কবুল হয়ে যায়, যাদের নাম বারগাহে রিসালাতে কবুল হয়ে যায়, তারাই মক্কা মদিনায় যেতে পারে। নতুবা দেখেন না কত অর্থবান, বিত্তশালী, কত সম্পদশালী মানুষ আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, কিন্তু তারা যেতে পারে না, টাকা থাকা সত্ত্বেও যেতে পারে না। আবার অনেক দেখবেন যে দিনে আনে দিনে খায় বা কোনো রকমে তারা দিন অতিবাহিত করে, কিন্তু এর পরেও মক্কা মদিনার জন্য তারা টাকা অর্থ এগুলো জমাতে থাকে। আসল বিষয়টা হচ্ছে ওখান থেকে ডাক আসা এবং নিজের চেষ্টা থাকা যে আমি যাব, আমিও যাব একদিন। তো এই চেষ্টা যখন থাকবে এবং ওখান থেকে যখন ডাক চলে আসবে, তখন আপনারা বুঝে যাবেন যে ইনশাআল্লাহ আমাদের এই সফর খুব মুবারক হবে, সফরটা খুব সুখময় হবে, খুব শান্তির হবে, খুব ইশকে ভরা হবে। আমি বারবার বলি যে আপনারা দেখেছেন যে আমাদের মাদানী চ্যানেলে যে অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠান হয়েছিল, কুইজ প্রোগ্রাম। তো এটা থেকেই আমরা বুঝতে পারি যে এখানে এমন কিছু ইসলামী ভাইদের মদিনার টিকিট মিলে গেছে যাদের যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, যাদের মদিনার টিকিট পাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু এর পরেও মদিনাওয়ালার পক্ষ থেকে তাদের জন্য ডাক এসেছে এবং সেখানে তারা কবুল হয়ে গেছে বিধায় তাদের জন্য মদিনার টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। তো এজন্য বলা হয় যে যদি বেকুলতা অন্তরে থাকে আর বেকুলতাকে আমরা ধীরে ধীরে বাড়াতে থাকি, ইনশাআল্লাহ এই ইশক, এই বেকুলতা আপনাকে একদিন না একদিন মদিনা শরীফে পৌঁছিয়ে দিবে, মক্কাতুল মুকাররমায় পৌঁছিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বা আদব বা যক বা শখ সেখানে যাওয়ার তৌফিক দান করুক। শুরুতেই বলেছিলাম যে কালামের পরপরই আমরা একটি প্যাকেজ অনুষ্ঠানে সামিল করি, যে প্যাকেজটিতে আমরা হজ রিলেটেড যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয় সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করি। আসুন সেই প্যাকেজটি অনুষ্ঠানে সামিল করে ইনশাআল্লাহ আজকে যে বিষয় হজের সফর এবং আউলিয়া কিরামের শিক্ষা, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শুনবো। যে প্যাকেজটি অনুষ্ঠানে চালিয়ে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিস তা আপনার ইহরামও সর্বোত্তম কোয়ালিটির কিনুন, ভালো কোয়ালিটির ইহরাম কিনুন। ইনশাআল্লাহ তার ফলে আপনি খুব আরাম এবং প্রশান্তি পাবেন। ইহরামে কিছু লোকই মিস্টেক করেন, কিছু হাজি কি করেন, ইহরাম কিনেন এবং ব্যাগে রেখে দেন, খুলেনও না, দেখেনও না। অতঃপর তিনি কোথায় ইহরাম করলেন? এয়ারপোর্টে। আমি কিছু হাজিকে দেখেছি প্লেনের মধ্যে ইহরাম খোলেন। তারা মনে করেন প্লেনের বাথরুম ঘরের বাথরুমের মতোই। ভাই, প্লেনের বাথরুম প্রবেশ করতেই জায়গা শেষ, সেখানে আপনি কিভাবে ইহরাম পরিধান করবেন? তাই আপনি অন্তত সেই এয়ারপোর্টে ইহরাম পরিধান করুন যেই এয়ারপোর্ট থেকে আপনার প্লেন জেদ্দা যাবে। এটি মনে রাখবেন, মদিনায় গমনকারীদের ইহরাম পড়তে হবে না। জেদ্দা গমনকারী অর্থাৎ যারা মক্কায় যাচ্ছেন তাদেরকে ইহরাম পড়তে হবে।
জেদ্দার ফ্লাইটও অনেক সময় এমন হয়, উদাহরণস্বরূপ বাংলাদেশ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে কারো দুবাইয়ের ফ্লাইট থাকে। ঢাকা, দুবাই, চট্টগ্রাম, দুবাই, অতঃপর দুবাই জেদ্দা অসংখ্য এয়ারলাইন্স থাকে। তো আপনার ফ্লাইট যদি ভায়া ফ্লাইট হয়, ডাইরেক্ট জেদ্দা যাচ্ছেন না, তাহলে আপনি আগেই ইহরাম পরবেন না। পরবর্তী যে এয়ারপোর্ট যেখান থেকে আপনার জেদ্দার ফ্লাইট আর আপনার মনে হয় যথেষ্ট টাইম আছে, সেখানে ওয়াশরুম ইত্যাদিতে গিয়ে ইহরাম পরিধান করব। উত্তম হচ্ছে সেখানে ইহরাম পরুন। নিয়ত কখন করতে হবে এটি আমি পরে বলছি। তো ইহরামে মানুষ যেসব ভুল করে, ইহরাম ক্রয় করুন এবং তাকে প্রথমে চেক করুন ভালো কোয়ালিটি কিনা। আর পরামর্শ থাকবে যে 2 সেট কিনুন, একটি সুতি কাপড়ের নিন এবং আরেকটি তোয়ালে কিনুন। অর্থাৎ যদি আপনি এক সেট তোয়ালের ক্রয় করেন তাহলে আপনার কাছে 2 তোয়ালের চাদর থাকবে। কাপড়ের সেট ক্রয় করলে 2টি কাপড়ের থাকবে, অর্থাৎ 2টি সেট হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি বলেন যে না আমি উপরে নিচে উভয়টি কাপড় পরিধান করব, সেটাও জায়েজ, কোনো সমস্যা নেই, উভয়টি তোয়ালে পরবো, তাও ঠিক আছে। কিন্তু এটি অভিজ্ঞতালব্ধ কথা, আপনি তেহবন্ধ কাপড়ের বাঁধুন এবং উপরের অংশ আপনি তোয়ালের রাখলে তাহলে এই ফায়দা হবে যে আপনি নিচে কমফোর্টেবল থাকবেন, আরাম পাবেন, এবং উপরে তোয়ালের এই ফায়দা হবে আপনার শরীরের ঘাম এর মধ্যে মুছে যাবে। ইহরাম কিনে চেক করার পদ্ধতি হলো, এক তো এটি দেখুন খুব পাতলা কটন না হওয়া যেন দেখা না যায়। দ্বিতীয় নম্বরের সাইজ, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিছু মানুষ উচ্চতায় একটু লম্বা হয়, কিছু ছোট হয়ে থাকে, কিছু মানুষ একটু বেশি হেলদে হয়। এখন আপনি ইহরাম কিনলেন কিন্তু আপনার সাইজে হচ্ছে না, আপনি পেরেশান হয়ে যাবেন। এটি কিভাবে বাঁধবো আগেই চেক করার উচিত ছিল। তাই এই ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দিব ইহরাম ফ্রেন্ডলি কিভাবে হতে হবে। কিন্তু প্রথমেই চলুন আমি আপনাদেরকে ইহরাম বাঁধার পদ্ধতি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা শহরের লোকদের সবচেয়ে বড় ইস্যু হলো আমরা তেহবন্ধের কারণে খুব বিচলিত হই। গ্রামগঞ্জের লোকেরা তো লুঙ্গি পরলে ইহরামে তাদের কোনো প্রবলেমই হয় না। তাই তেহবন্ধে যদি আপনি অভ্যস্ত হয়ে যান তাহলে আপনি ইহরাম ফ্রেন্ডলি হয়ে যাবেন। আমাদের সবচেয়ে বড় ইস্যু তা হচ্ছে আমরা কিভাবে তেহবন্ধ বাঁধবো, তেহবন্ধ কিভাবে কন্ট্রোল করতে হবে, তাদের টেনশন থাকে। একবার সঠিক পদ্ধতিতে নিচের দিকে যে ইহরামের চাদর বাঁধতে হয় তেহবন্ধ বাঁধার পদ্ধতি শিখে নিন, আপনার হজ সহজ হয়ে যাবে। যখন ইহরাম সঠিকভাবে বাঁধতে পারবেন, যদি ইহরামই সামলাতে থাকেন, মন বলবে কখন খুলবো ইহরাম। আমার খুব অবাক লাগে, মানুষ বারংবার জিজ্ঞেস করেন ইহরাম কখন খুলতে পারবো। প্রথমে কান্না করতেন, কখন ইহরাম পরবো, হে আল্লাহ সুযোগ দিন আমি ইহরাম পরবো। যখনই ইহরাম পরলেন খুলবো কখন। রিল্যাক্স থাকুন, এত তাড়াহুড়ো কিসের। ইহরাম সঠিকভাবে বাঁধতে শিখলে তাহলে আপনার এই টেনশন দূর হয়ে যাবে। প্রথমেই তেহবন্ধ বাঁধার পদ্ধতি বলছি। এখন আপনাদেরকে প্রথমেই এটি চেক করতে হবে এই ইহরাম আমার শরীরের সাইজের কিনা। এর পদ্ধতি হচ্ছে আপনি আপনার নাভির উপর ভাঁজ না রেখে চেক করুন এটি আপনার পায়ের উপরে টাচ করছে কিনা। এর অর্থ এর সাইজ ঠিক আছে, এমন যেন না হয় আপনি নাভিতে রাখলেন এবং আপনার টাকনোর উপরে আছে, তাহলে এটি আপনার জন্য ছোট সাইজ। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন এটি করতে হবে এই উভয় প্রান্ত আপনি এদের কিনারাকে মিলিয়ে নেবেন, ঠিক আছে, এবং উপরে কোনো ভাঁজ রাখবেন না। আপনি এই 2 কিনারাকে মিলিয়ে নিলেন। আচ্ছা, এখন এই দিক থেকে একটু আটটু করে আপনি টাইট করে নিন। এখন এই দুটিকে আবার আপনার হাত দ্বারা এখানে নিয়ে আসুন। এখন এরপর পুনরায় এখানে নিয়ে আসুন, অর্থাৎ আপনি একে ভাঁজ করছেন। এখন আপনার ইচ্ছা একবার দুবার। ইহরামের ক্ষেত্রেও উত্তম হচ্ছে টাকনুর উপর থাকা, যদি একটু বড় হয় তাহলে 4 বার করুন। উদাহরণস্বরূপ এটি আমি 4 বার ফোল্ড করেছি। এখন এত ভালোভাবে টাইট হয়েছে যে বেল্টের প্রয়োজন নেই। আচ্ছা, আরো একটি ভুল যা হাজিরা করে বসেন অথবা উমরা আদায়কারীরা করে বসেন। এখন যেহেতু আমি প্রশিক্ষণ দিচ্ছি তাই আমি কাপড় পরিধানরত, কিন্তু যখন আপনি ইহরাম পরিধান করবেন তখন শরীরে আর কোনো কাপড় থাকবে না, কোনো আন্ডারওয়্যার কিছুই আপনি পরতে পারবেন না, ঠিক আছে। পুরুষ যখন ইহরাম পরবেন তখন তার দেহে সেলাইবিহীন চাদরই থাকবে, টুপি পাগড়ি থাকবে না। এটি খেয়াল রাখতে হবে। যখন এই ইহরাম পরলেন তখন এর নিচে কিছুই পরিধান করেননি। এখন এই যে ভাঁজ করলাম আমরা, একে ভাঁজ করে করে যেভাবে বাঁধলাম, এর উপকার হচ্ছে যদি জোরে বাতাসও আসে এবং এই চাদর উঠতে থাকে তাহলে আপনার সতর তা ঢাকা থাকবে, পর্দাহীন হবে না। যখন এভাবে ইহরাম বাঁধবো তখন হাঁটা চলাও অনেক সহজ হবে, পর্দা ঠিক থাকবে, এটি কন্ট্রোলও থাকে। আচ্ছা, এই যে আমি শিখলাম আমার হয়তো 50 সেকেন্ড লেগেছে, কিন্তু যদি আমি নিজে বাঁধি অথবা আপনার প্র্যাকটিস হয়ে যায় তাহলে 30 সেকেন্ডে হয়ে যাবে। আপনার এমন অভ্যাস হয়ে যাবে যে একদম সহজেই বেঁধে ফেলবেন। এখন বেল্ট না পরলেও ইহরাম ঠিক থাকবে। আচ্ছা, কিছু হাজি কি ভুল করেন, তোয়ালে পরিধানের অভ্যাস থাকে অনেকের। গোসলের পর তারা ইহরাম তোয়ালের মতো বেঁধে ফেলেন।
যখন আপনি এভাবে ইহরাম বাঁধবেন তাহলে আপনি তো নিজেকে আটকিয়ে ফেলেছেন। এখন তো আপনি বেশি হাঁটতে পারবেন না, একে এইভাবে বাঁধবেন না। বাঁধন তো ঠিক আছে, হয়ে যাবে বাঁধন, কিন্তু আপনি টেনশনে থাকবেন। এখন আমি পুনরায় বেঁধে দেখাচ্ছি। আমি এখন একটু স্পিডে বাঁধবো যেন আপনি বুঝতে পারেন। এতে কিঞ্চিত সময়ও লাগে না। যদি সামান্য লুজ হয় পুনরায় একে সেট করে নিন। আপনাকে ইহরাম এই দিক থেকে টাইট করতে হবে, এই দুই প্রান্তকে এদিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? অতঃপর পুনরায় এখানে নিয়ে আসতে হবে এবং একে আপনি 1 2 3 ভাঁজ দিন, প্রয়োজন হলে 4 ভাঁজ দিন। এখন আপনার ইহরাম রেডি। 15-20 সেকেন্ডে তেহবান বাঁধতে পারবেন। যখন আপনি এই পদ্ধতিতে আপনার তেহবানকে পরিধান করবেন আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন। তো ইহরাম ফ্রেন্ডলি হওয়ার একটি পদ্ধতি আমি আপনাদেরকে বলছি। যদি হজের কিছুদিন বাকি থাকে, রাতে যখন সুযোগ হবে, আপনার বেডরুম থাকলে আপনি তেহবান বেঁধে ঘুমানো শুরু করুন। আপনি 5-7 দিন যদি তেহবান সহকারে ওয়াশরুমে যাওয়া, বিশ্রাম নেওয়া শিখে যান, তখন আপনি ইহরামের মধ্যে খুব ইজি হয়ে যাবেন। আপনাকে সেখানে গিয়ে প্র্যাকটিস করতে হবে না, ঠিক আছে? তাহলে ওই তেহবান ইউজ হয়ে যাবে। ওখানে কি পরবো কোনো সমস্যা নেই, এই তেহবান এখানেই রেখে যান। নতুন আরেকটি ইহরাম ওখানে নিয়ে চলে যান। উত্তম নিয়ত সহকারে এর প্র্যাকটিস করলে এটি খুব সহজে হয়ে যাবে। আচ্ছা, বাজারে কয়েক রকমের বেল্ট পাওয়া যায়, কিন্তু যদি এই ধরনের বেল্ট যার মধ্যে পকেট থাকে, এই বেল্ট খুব উপকারী। একে বাঁধাও অনেক সহজ। এর পেছনে ক্লিপ থাকে আর এতে আপনি আপনার মোবাইল ফোন, নিজের প্রয়োজনীয় কাগজপত্র অথবা টাকা পয়সাও রাখতে পারেন। এই ব্যাপারে একটি পরামর্শ দিব যে হজে গেলে 2টি মোবাইল নিয়ে যান। যদি আপনার কাছে স্মার্টফোন অথবা দামি ফোন থাকে, তার সাথে একটি ছোট ফোনও নিয়ে যান, যা আপনি আসা যাওয়ার জন্য মিনা, আরাফাতে, অন্যান্য জায়গাতে আপনার কাছে সেই ফোনও থাকবে। কেননা অনেক সময় বেল্টের পকেটে রাখেন আর বেল্ট খুলে কোনো অজুখানায় রেখে আসে এবং দামি মোবাইলও হারিয়ে যায়। নিজের পুরো সফরের সকল অর্থ এই ব্যাগেই রাখেন, এমনটিও করবেন না। নিজের বেশি টাকা পয়সা হোটেলে ব্যাগের ভেতরে রাখুন। এর মধ্যে প্রয়োজনীয় 25, 50, 100 রিয়াল রাখুন। পানাহারের প্রয়োজন হলে আপনার হোটেলের কার্ড অবশ্যই রাখুন, আপনার মুআল্লিমের কার্ড অবশ্যই রাখুন, যাতে আল্লাহ না করুক আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তাহলে জানা যাবে আপনি কোথায় ছিলেন, কোন মুআল্লিমের হাজি, তখন যোগাযোগ করা সহজ হয়ে যাবে। আপনার সাথে বাচ্চা এবং ফ্যামিলি থাকলে তাদের পকেটেও আপনি হোটেলের কার্ডও এবং মুআল্লিমের কার্ডও অবশ্যই রাখবেন, যাতে তারা হারিয়ে গেলে তাদেরকে কেউ ওই অ্যাড্রেসে পৌঁছাতে পারে। এখন এই উপরের চাদরটি তোয়ালের, আর একেও আপনাকে সেভাবেই চেক করতে হবে এটি আমার বডির সাইজের কিনা। এর সাইজ কিছুটা বড় হওয়া উচিত। এর ফলে এই লাভ হবে যে এটি আপনার নামাজ আদায়কালে রুকু সিজদাতে আপনার জন্য সহজতর হবে। একে চেক করার পদ্ধতি হলো এটি। সম্পূর্ণ একবার পেঁচিয়ে কমপক্ষে এখানে আসতে হবে। এই যে চাদর আছে আমার সাইজের জন্য ঠিক আছে, এটি এতটুকু পেঁচিয়ে চলে এসেছে। যখন এখান পর্যন্ত চলে এসেছে, এখন যখন আমি রুকু করব এটি পড়ে যাবে না। অন্যথায় নরমালি কি হয়, যদি ইহরাম এখানে শেষ হয়ে যায়, যতবার আপনি রুকুতে যাবেন তার নিচে পড়ে যাবে, এরপর আপনি উপরে উঠতে থাকবেন। এর ফলে কিছুটা ঝামেলা তৈরি হবে। সর্বোত্তম এটাই, ইহরাম এতটুকু হবে, এখান থেকে পুরো কাঁধ পেঁচিয়ে ওইদিকেই কাঁধে পুনরায় চলে আসা। তখন আপনি খুব প্রশান্তিতে ইনশাআল্লাহ ইহরাম পড়তে পারবেন। এভাবে আমরা ইহরাম পরিধান করলাম। আচ্ছা, এখন এক্ষেত্রে কিছু অসতর্কতা অনেক সময় হাজিদের দ্বারা হয়ে যায়, কেননা প্র্যাকটিস থাকে না। এখন উদাহরণস্বরূপ আপনি ইহরাম পড়েছেন এবং নামাজ পড়ছেন, আপনি বললেন আল্লাহু আকবার, এখন তো আমি জামা পরেছি, যদি জামা গায়ে না থাকতো আমার বুক দেখা যেত। যখন নামাজ পড়ে তখন পুরো শরীর দেখা যায়, এটি উত্তম নয়। এর খুবই সুন্দর পদ্ধতি আমির আহলে সুন্নাত শিখিয়েছেন। যখন আপনি ইহরামে নামাজ পড়ছেন, হাত সামান্য বাহিরে আনবেন, আল্লাহু আকবার। এখন আপনার বুক এবং পেট পুনরায় দেখে নিন, ঠিক আছে? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আপনার বুক এবং পেট দেখে থাকবে। আর আমি আপনাদের সত্য বলছি, এখন তো ইহরাম পরিধান করেছি শিখানোর জন্য অথবা শেখার জন্য। যখন আসল ইহরাম পরিধান করে, যখন তার শরীরে আর কোনো পোশাক থাকে না, এবং ইহরামে অ্যাকচুয়ালি একটি মেসেজও আছে। একদিন আসবে আমার সকল কাপড় খুলে আমাকে কাফন পরিধান করানো হবে। এই ইহরামের চাদর আমাদেরকে সেই সফর স্মরণ করিয়ে দেওয়া, যখন বান্দা ইহরাম পরিধান করে অতঃপর সে যখন লব্বাইক পড়ে তার যেই ভাবাবেগ তৈরি হয়, এটি কথাই বর্ণনা করা যাবে না। আমরা আল্লাহ করিমের নিকট দোয়া করি আমাদেরকে প্রকৃত অর্থে ইহরাম পরিধান করা, লব্বাইক বলা এবং তার দরবারে হাজিরি নসিব করুক। Sahib
सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এমন কিছু ভিডিওস বা এমন কিছু পিকচার থাকে যেগুলো দেখলে যদি কেউ গিয়ে থাকে সেখানে, সেই ইয়াদগুলো স্মরণে চলে আসে, সেই দৃশ্যগুলো স্মরণে চলে আসে যে সেখানে যাওয়া, এহরাম পরা। আল্লাহ করিম আমাদের সবাইকে সত্যিকার অর্থে এহরাম পরে হারামাইন শরীফাইনের দিকে যাওয়ার তৌফিক দান করুক। এহরামের বিষয়ে খুব সুন্দর কিছু মাদানী ফুল হাজী আব্দুল হাবিব আত্তারি বলেছেন, এবং আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি যে এই যে কিতাবটি আছে না, রফিকুল হারামাইন, যেটা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া লিখেছেন। তো এই কিতাবটি যদি আপনারা নেন, এখানে A to Z হজ এবং ওমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে, এবং এহরামের বিষয়ে বিশেষ করে আপনারা 62 পেজে এহরামের বিষয়ে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি একটু হেডিংগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে এহরামের অর্থ কী, যারা এহরাম পরে তাদেরকে কি বলা হয়, পুরুষদেরকে কি বলা হয়, মহিলাদেরকে কি বলা হয়, এবং এহরাম অবস্থায় কি কি কাজ করা হারাম, এহরাম অবস্থায় কোন কোন কাজ করা মাকরু, এবং এহরাম অবস্থায় কোন কোন কাজ করা বা জায়েজ। তো আমরা যদি এগুলো একটু আগে থেকে পড়ে নেই, এগুলো আমাদের জন্য খুব সহায়ক হবে, এবং এহরামের ব্যাপারে কিছু উপকারী সতর্কতাও দেওয়া হয়েছে এখানে। এরপর সবচেয়ে বড় বিষয় যে পুরুষ এবং মহিলার এহরামের পার্থক্য এখানে দেওয়া হয়েছে। গত মাদানী মুজাকারায় আমরা একটি ভিডিও দেখেছিলাম, আমরা সেখানে দেখানো হয়েছিল যে পুরুষের এহরাম কেমন হওয়া চাই, কোন কোন কাপড়ের হওয়া চাই। তো আমিরুল সুন্নত খুব সুন্দর জবাবও দিয়েছেন, এবং সেখানে এটাও বলা হয়েছে যে এখন মহিলাদের এহরাম নামে কিছু এহরাম বিক্রি করা হয়। তো মহিলাদের তো নির্দিষ্ট কোনো এহরাম নেই, পুরুষের জন্য যেভাবে সাদা এবং দুটি কাপড় বিশিষ্ট এহরাম, এগুলো খাস, এগুলাই নির্ধারিত। তো মহিলাদের জন্য তো এরকম কোনো এহরাম নেই, কিন্তু বাজারের মধ্যে আজকে ব্যবসার খাতিরে অনেকে মহিলাদের এহরামের নাম দিয়ে মানে এহরাম বিক্রি করছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে বাঁচার তৌফিক দান করুক। মহিলাদের এহরাম কীরকম হবে, তাদের এহরামের ধরন কি হবে, এটাও আপনারা রফিকুল হারামাইনের মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে, সেগুলো পড়ে নিলে আপনাদের জন্য খুব উপকারী হবে ইনশাআল্লাহ। আমরা এটা পড়ে নিব, এবং যারা হজে এবার যাচ্ছে তারা পড়ে নেবেন। যারা শুনছেন কিন্তু যাচ্ছেন না, আপনার রিলেটিভ কেউ যাচ্ছে, তাদেরকে এটা নিয়ে আপনারা উপহার দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসুন আজকে যে বিষয় নেওয়া হয়েছে হজের সফর এবং আউলিয়া কেরামের শিক্ষা, এই বিষয়ে মাদানী ফুল শুনিয়ে ইনশাআল্লাহ আপনাদের যারা কল করেছেন ইনশাআল্লাহ কলগুলো আমরা অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করব। জি হুজুর, হজের সফর এবং আউলিয়া কেরামের শিক্ষা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত ইহরাম বাঁধার পদ্ধতি এবং বিভিন্ন হজের বিষয়ে গুরুত্বপূর্ণ মাসআলা শ্রবণ করেছি। আল্লাহ পাকের দয়া হয়েছে আজকে দাওয়াত ইসলামের উসিলায় আমরা এরকম একটা কিতাব পেয়েছি। আমিরুল সুন্নতের যে কিতাব যারাই পড়েছে আলহামদুলিল্লাহ, হজ করেছে, তারা নিজে এটা মানে অভিমত প্রকাশ করেছে যে এখানে এমনভাবে লেখা রয়েছে, মানে হজের পর কোনটার পর কি কাজ করব সবকিছু ধারাবাহিকভাবে লিখে দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তাড়াতাড়ি হজের পবিত্র মিনা, আরাফাতের, মুজদালিফার বাদব হাজির নসিব। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, হজে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর ওলিরা গিয়েছেন তাদের তো অনেক শিক্ষা, পদে পদে শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার নেকবান্দারা তো নিজে হজে গিয়েছেন, এমনকি আল্লাহ তাআলার নেকবান্দাদের দরবারে যারা আরজি জানিয়েছেন, মানে দরখাস্ত পেশ করেছেন, আমি হজে যেতে চাচ্ছি, তো যেটা কিছুক্ষণ আগে বললেন না যে মানে সামর্থ্য নেই, কিন্তু আল্লাহর ওলিদের দরবারে আরজি জানিয়েছে। আল্লাহর ওলিদের এটা মানে দয়ার উপর দয়া, আল্লাহ রসুলের আতা আছে, আল্লাহ রসুলের করমে আলহামদুলিল্লাহ। তো এমন এমন ব্যক্তিরা হজে চলে গিয়েছে যেগুলো কিতাবে পড়ে মানে অন্তর মানে আন্দোলিত হয়ে যায়, নিজের একটা মানে অসহায়ত্বের উপর একটা মানে সাহস চলে আসে। এমন এমন ঘটনা বলি, একজন বৃদ্ধ ব্যক্তি ছিল যার ঘটনা শুনলে হয়তোবা এটা বোঝা যাবে যে সে কিভাবে হজে যাবে।
আমার আমিরুস সুন্নাতের কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ আমিরুস সুন্নাতের কিতাব আশিকানা রাসূল 130টি ঘটনা বলি, এই কিতাবের মধ্যে 56 পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেছেন, ভারতের অধিবাসী এক ঘাস কর্তনকারী, যার কাজ হচ্ছে ঘাস কাটা। তো একজন মানে দুনিয়াবাসী পৃথিবীবাসী এটা কিভাবে বিশ্বাস করতে পারবে যিনি ঘাস কর্তন করে, আমরা যাকে মানে পশুর জন্য ঘাস কর্তন করে এতটুকু, তো এমন ব্যক্তি কিভাবে হজে চলে যেতে পারে? আসলে একটা কথা আছে না, जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কবুল করবেন, তার জন্য কেউ এসে বলবে চলো আমার সাথে চলো, তার জন্য এর আগেও বিভিন্ন ঘটনা বয়ান করা হয়েছে মদিনী চ্যানেলের মধ্যে। তো ভারতের অধিবাসীর এক ঘাস কর্তনকারী বৃদ্ধের জিলহজ্জের 9 তারিখ স্মরণ আসলো, যেদিন হজ, বেদনায় এক আফসোস নিঃশ্বাস ছেড়ে বললেন, আহ আমিও যদি হজ করতে পারতাম। আচ্ছা, কুদওয়াতুল কুবরা মাহবুবে ইয়াজদানি হযরত সাইয়্যিদুনা শেখ সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি পাশে বসা ছিলেন। তিনি বৃদ্ধ লোকটিকে আবেগ ভরা মনের বেদনার কথা শুনে বললেন, এদিকে আসুন। বৃদ্ধ লোকটি কাছে আসলেন, এবার মুখে নয় হাতে ইশারা করলেন, মানে যান। ওই হযরত সাইয়্যিদুনা সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ তাআলা যখন বললেন যান, এভাবে যখন হাত দিয়ে যখন বললেন, ইশারা করার সাথে সাথে সেই বৃদ্ধ লোকটি নিজেকে মক্কা শরীফের পবিত্র মসজিদে হারামের একেবারে কাবা শরীফের সামনে উপস্থিত পেলেন। আর তিনি উৎফুল্লতার সহিত তাওয়াফ করলেন, আরাফাতের ময়দানে গেলেন এবং অপর হজের সকল আনুষ্ঠানিকতা পালন করলেন। হজের মৌসুম যখন শেষ হলো, বিদ্যুটি কথা মনে মনে বলল, এবার দেশে কিভাবে যাব? এই কথা মনে আসার সাথে সাথে তিনি তার সামনে সৈয়দ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দাঁড়িয়ে থাকতে পেলেন। ওই আল্লাহর ওলিকে সামনে পেলেন। তিনি বিদ্যুটিকে আবার বললেন যান, হাত দিয়ে ইশারা করলেন। তো বৃদ্ধ হাজী সাহেবটি মাথা উঠালেন, সাথে সাথে দেখতে পেলেন যে ভারতে নিজের ঘরে সে অবস্থানরত রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাই নোট করি, হজের মাস 3টি, শাওয়াল মাস ঈদের মাস, জিলকত মাস শাওয়ালের 1 তারিখ থেকে শাওয়াল, জিলকত, জিলহজের 9 তারিখের আগ পর্যন্ত যদি কারো কাছে এমন অর্থ চলে আসে যে তার বাড়ি থেকে হজ পর্যন্ত যেতে পারবে, মানে সাতা ইলাইহি সাবিলা, হজ পর্যন্ত যেতে পারবে, আসতে পারবে এবং ঘরের ভরণ পোষণ দিতে পারবে। 3 নাম্বার, সরকারি ভাবে কোনো বাধা নেই, যেমন তার কাছে কোনো ফর্ম ফিল আপের মধ্যে, কোটার মধ্যে, অথবা আমি এটা হজ এজেন্সির সাথে কথা বলেছি, লিয়াকত ভাই যারা শুনতেছেন, মানে হজের কোটা শেষ হয়ে গিয়েছে, আমি এবছর যেতে পারতেছি না, আমার ইচ্ছা হচ্ছে যাওয়ার, হজ ফরজ কিনা আমার যদি সব অপশন ক্লিয়ার থাকে। একজন ব্যক্তি ছিল, আমার কোনো জায়গা খালি ছিল না, প্রথমে একজন ব্যক্তি অসুস্থতার কারণে যেতে পারতেছেন অথবা ইন্তেকাল করেছে, যিনি হজে যাচ্ছিল, মানে এটার জন্য খোঁজ খবর রাখতে হবে। তো এখন যখন একজন খালি হয়ে গেল, হজের ডেট এখনো বাকি আছে, আমার অর্থও আছে, ঘরের বড় পোষণ, আসা যাওয়ার ব্যয়বহুল, তখন আমার জন্য হজ ফরজ, যাওয়া আসার কোনো বাধা নেই সরকারি ভাবে। তো এখন এমন ব্যক্তি যার কাছে, আপনি একটু লিয়াকত ভাই হিসাব করেন, মাদিনী চ্যানেল দর্শক হিসাব করুক, যার কাছে 5,80,000 ধরেন, আমি আরো 1 লক্ষ বাড়ে ধরলাম, 6 লাখ ধরলাম, বা 7 লাখ ধরলাম, বা 10 লাখ ধরলাম। আজকে বড় বড় 5, মানে দুঃখের সাথে বলতে হয়, 5 বহুতল বিশিষ্ট 5 তলা 10 তলা বিল্ডিং, এমন রাস্তার মধ্যে এমন ব্র্যান্ডের গাড়ি পাওয়া যায় যেগুলো মানে কোটি টাকা নিচে না। তো এমন ব্যক্তিরা অনেকে হজ করে নিয়েছে, আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন। কিন্তু আমি বলবো, আপনার কাছে যদি এমন সামর্থ্য হয় যে হজে গিয়ে চলে আসতে পারবেন, গরম পোষণ হয়ে যাবে, আমি বলবো কাবা শরীফ দেখে আসেন, হজ করে নেন। হজ ফরজ হয় নাই, তারপরে চলে যান। কেন যান? হজের সর্বপ্রথম 2টা ফজিলত হচ্ছে, আমি এটা বলে অন্য টপিকে দিয়ে যাব। হজের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আরাফাতের ময়দান। যারা আরাফাতের ময়দানে অবস্থান করবে, আল্লাহ পাক আরাফাতের ময়দান সৃষ্টির কয়েক হাজার বছর পূর্বে আরাফাতের ময়দানে যারা আসবেন তাদেরকে অগ্রিম মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, যারা হজ করবেন, আল্লাহ পাকের দয়ায় যাদের হজটা মবরুর হবে, কবুল হবে, আল্লাহ পাক তাদেরকে এমন ক্ষমতা দান করবেন, সে 400 বান্দাকে সুপারিশ করে তার সাথে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে
আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে এটাও এসেছে যে আরাফার ময়দানে বান্দা রবের এতটাই নিকটে যায়, এতটাই নৈকট্য লাভ করে যেটা দুনিয়ার কোথাও সম্ভব না। তো খুব সুন্দরভাবে আমার হুজুর বলেছেন যে অনেকের সামর্থ্য আছে, যাওয়ার চেষ্টা করি। আর এটা এমন মুবারক সফর, যে সফরে শুধু শান্তি আর শান্তি, এখানে কোনো ক্লান্তি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক। কিছু দর্শকের কল এসেছে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে আমরা শামিল করি। জি, কল চালিয়ে দিবেন। মাদানী চ্যানেল অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে সদা সর্বদা ভালো রাখুক, এভাবে মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক। জি, আমার নাম মোহাম্মদ ফারেসা, কুমিল্লা থেকে। আমাদের মাদানী চ্যানেল সুন্দর উপহার দিয়েছে, আমরা এ থেকে অনেক নসিহত পাই এবং আমাদের জন্য সবাই জন্য দোয়া করবেন। আর মাদানী চ্যানেল আরো এগিয়ে যাক, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। মারহাবা। জি, আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগে, অনেকদিন যাবত দেখতেছি, এখনো দেখতেছি। মাশাআল্লাহ। জি, আমি ঢাকা গাজীপুর থেকে বলছি। আমি মাদানী চ্যানেল দেখতে ভালো লাগে। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার চ্যানেল দোয়া করেন। মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে উভয় জাহানের কামিয়াবি দান করুক। জি, মোহাম্মদ শরফুদ্দিন কিশোরগঞ্জ থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠানগুলো দেখি এবং আমি অনেক ভালো আছি। আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের ভালোবাসা, আপনাদের কল করা, কল শোনা, এগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরাও চেষ্টা করে থাকি। এভাবে নিজেও দেখবেন এবং অপরকেও দেখার দাওয়াত দিবেন, যাতে আপনার মাধ্যমে অন্যরাও ইলমে দ্বীন হাসিল করতে পারে এবং সেই মোতাবেক আমল করতে পারে। কথা বলছিলাম হজের সফর নিয়ে, কথা বলছিলাম আউলিয়া কিরামের শিক্ষা নিয়ে। অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে যাচ্ছে, আপনি কিছু মাদানী ফুল আমাদেরকে অনেক পরে একটা মাদানী ফুল দিচ্ছি। আমিরুল সুন্নাতের কিতাবের মধ্যে 80-130 ঘটনাবলীর মধ্যে আমিরুল সুন্নাত সুন্দর করে বলেছেন, সংক্ষেপে বলবো। আল মুসাদ্দারাক কিতাবের মধ্যে প্রথম খণ্ড 23 পৃষ্ঠার মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। আমার নবীর কলিজার টুকরা রকিবে দোষী মুস্তাফা সৈয়দুল আসখিয়া জিগার কুশাই ফাতিমা হযরত সৈয়দুনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, আমি খুবই লজ্জিত। এটা বিনয় করে বললেন, আল্লাহ পাকের দরবারে কিভাবে সাক্ষাৎ করবো, অর্থাৎ আমি হজে কিভাবে যাব। আফসোস, তার পবিত্র ঘর কাবা পর্যন্ত কখনো পায়ে হেঁটে এলাম না। অর্থাৎ আগে তো হজ করে নিয়েছে, মানে অনেকবার হজ করার পর শেষ পর্যন্ত এটা একটা শিক্ষা, আল্লাহ ওয়ালাদের শিক্ষা। মানে এতবার হজ করার পরও বিনয় বাপ। আর আমরা যারা যাচ্ছি একবার করে মনে করি যে আমাদের অনেকবার করে ফেলছি, আর কি দেখবো, ওটা তো করছি, মনে করি যে আমাদের সব মুছে সাফ হয়ে গেছে। তো আল্লাহ ওয়ালারা যাদের গুনাহ মাফ হয়েছে, যাদের গুনাহ ছিল না, আল্লাহর ওলি যাদের সাদকায় গুনাহ মাফ হয়, তাদের সাদকায় বখশে বশায়ে আকা। তো ইরশাদ করলেন, এটা বিনয় করলেন, তার পবিত্র ঘর কাবা পর্যন্ত কখনো আমি তো পায়ে হেঁটে এলাম না। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বার মদিনা শরীফ থেকে মক্কা শরীফে, আল্লাহ কত কিলোমিটার, বলে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে 20 বার হজের উদ্দেশ্যে শুধুমাত্র পায়ে হেঁটে পদব্রজে তিনি হজ করতে এসেছেন, শুধুমাত্র 20 বার। আগে তো হজ করে নিয়েছেন। এটা আফসোস করার পর অনুশোচনা যখন এসেছে, হে আল্লাহ, আমি তোমার দরবারে, মানে একটা বিনয় বাপ না, একটা আচ্ছা না, মানে দুইটা চাদর কেন পরে, দুইটা চাদর পরে, এই জন্য আমি অসহায়। হে আল্লাহ, তোমার সাহারা ছাড়া আমার কোনো উপায় নেই। মাথায় কোনো কাপড় নেই, ব্যাগ নেই, কাঠ নেই, মানে একটা কোনো মানে পকেট নেই, একদম মানে অসহায়ত্ব ব্যক্তি। উলামায়ে কেরাম বলেছেন ইহরামের হিকমত হচ্ছে এটা, যে অসহায়ত্বর মতো লাগা, যেন আল্লাহ পাকের দয়া বেশি পাওয়া যায়। আল্লাহু আকবার। তো বলা হচ্ছে এভাবে বর্ণিত রয়েছে, একবার তিনি কাবা শরীফে তাওয়াফ করলেন, এরপর মকামে ইব্রাহিমের নিকট 2 রাকাত ওয়াজিব তাওয়াফ আদায় করলেন, অতঃপর আপন চেহারা মুবারক মকামে ইব্রাহিমের উপর রেখে অজুর নয়নে কাঁদতে এভাবে মুনাজাত করলেন, হে আমার রব্বে কদির, তোমার অদম বান্দা তোমার দরবারে উপস্থিত। হ্যাঁ, নিজেকে অদম বলছেন কে? যিনি জান্নাতের যুবকদের সরদার, যিনি আমার নবীর কাঁধ মুবারকে উঠেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন বিনয়!
হে আমার রব্বে কদির, তোমার অদম বান্দা তোমার দরবারে উপস্থিত, তোমার ভিখারি তোমার দরজায় উপস্থিত, তোমার অনাথ বান্দা তোমার দ্বারে উপস্থিত। তিনি এই কথা বারবার বলছিলেন আর কান্না করছিলেন। অতঃপর মসজিদে হারাম থেকে বের কিছু মিসকিন লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা ভিখাত ছিল। তিনি তাদেরকে সালাম করলেন। সালামের উত্তর দেওয়ার পর তাদেরকেও সালাম, তাদের সাথে খাওয়ার দাওয়াত দিলেন। অর্থাৎ হযরত ইমাম হাসান মুজতাবা নিজের সাথে খাওয়ার দাওয়াত দিলেন ওই মিসকিনদেরকে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসংকোচভাবে তাদেরকে সাথে করে একই দস্তরখানে বসে গেলেন আর বললেন, এই রুটিগুলো যদি সৎকার না হতো তবে আমিও আপনাদের সাথে অবশ্যই এগুলো খেয়ে নিতাম। মানে বিনয়, রবের দরবারে গিয়েছি বিনয়, হজ করে আসলাম বিনয়, যাচ্ছি বিনয়, আসছি বিনয়। এরপর তিনি নিঃসংকোচভাবে তাদের সাথে বসে গেলেন আর খেয়ে নিলেন। আল্লাহ আল্লাহ তিনি রাদিয়াল্লাহু তাআলা এই মিসকিনদেরকে তার বাসস্থান নিয়ে আসলেন এবং সবাইকে ভালোভাবে খাবার খাওয়ালেন। অতঃপর যাওয়ার সময় সবাইকে দিরহামও দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের শিক্ষা হচ্ছে এটা বিনয় রাখতে হবে। জি জি, আমি এতবার হজ করেছি, আমি আমার নামাজের সাথে হজ নয়, হে আল্লাহ আমি জানি না আমার হজ কবুল হয়েছে কিনা। মানে বিনয় যার মধ্যে থাকবে না তার হজও কবুল হবে, তার মধ্যে মানুষ মানে তার সাথে মানুষ মহব্বত পাবে। বেশক বেশক। এখন আমরা হজের সফরটাকে ট্যুরের মতো করে ফেলেছি, মানে সেখানে আছে টাকা এজন্য যাচ্ছি যাব সেখানে, তো ট্যুরের মতো না করি, পিকনিকের মতো না করি আমরা, এগুলো আছে। অর্থাৎ এটাকে আমরা দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য না যাই। বলা হচ্ছে হজের সফর এটা আত্মার সাথে সম্পর্ক হওয়া চায়, নফসের সাথে সম্পর্ক হওয়া চায়, নিজের কলবের সাথে সম্পর্ক হওয়া চায়। যদি এই হজের সম্পর্ক আমাদের এদিকে না থাকে না, তখন এই হজের স্বাদ আমরা পাবো না। এই ইবাদতটা বিশ্বে কোথাও নেই। হ্যাঁ, শারীরিক ইবাদত, মালি ইবাদত, আর্থিক ইবাদত, সবগুলা মানে সবগুলা। নামাজ তো শারীরিক ইবাদত, সাদকা, যাকাত, মালি অর্থাৎ আর্থিক ইবাদত। তো হজ আর্থিক, শারীরিক, মানসিক সব একসাথে। আর যে হজটা বিশ্বের দ্বিতীয় গুণের স্থান হতে পারে। বেশক বেশক। তো এই জন্য যারা এবছর যাচ্ছেন বিশেষ করে প্রথমত প্রশিক্ষণ নিয়ে যাবেন। হুজুর, আমাদের কি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বাংলাদেশেও আলহামদুলিল্লাহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে হয়ে থাকে। আমরা দেখলাম দাওয়াত ইসলামী মাদিনী চ্যানেলের মধ্যে আব্দুল হাবিব আত্তারি যেটা করেছেন আলহামদুলিল্লাহ। এছাড়াও বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ হজ একটা ডিপার্টমেন্ট রয়েছে। আচ্ছা, বাংলাদেশের দাওয়াত ইসলামীর আওতায়। আচ্ছা, এটা সম্পূর্ণ আর্থিক লেনদেন লেনদেন মুক্ত, এখানের মধ্যে কোনো আর্থিক লেনদেন হতে পারে না। অর্থাৎ যেটা আপনি আমাদের টিকিটের ব্যবস্থা করে দেন, আমাদেরকে নিয়ে যান, আনবেন, এরকম মানে আমি শুরুতে বলে দিচ্ছি আমাদের দাওয়াত ইসলামী আর্থিক কোনো লেনদেনের সাথে জড়িত, শুধু প্রশিক্ষণ দিবে, আপনাকে মক্কার পবিত্র জিয়ারত সমূহ করাবে, আপনার ভুলসমূহ দেখিয়ে দিবে এবং আপনার খিদমত করা, আপনাকে সেবা প্রদান করা, আপনার গাইডলাইন দেয়া, আপনার যখন যেটা লাগবে আর্থিক ছাড়া সবকিছু ক্ষেত্রে দাওয়াত ইসলামে আপনাকে অগ্রগামী থাকবে ইনশাআল্লাহ। আমি বলবো আলহামদুলিল্লাহ আপনার যদি পরিচিত কেউ থাকে, মানে নিজে যাচ্ছেন অথবা পরিচিত কেউ আছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মানে যারা আপনার এলাকার মধ্যে যারা ইসলামী ভাই আছেন, যারা জিম্মাদার ভাইয়েরা রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীর প্রশিক্ষণের একটা ব্যবস্থা আশা করি ব্যবস্থা হয়ে যেতে পারে। এখন এমনি প্রশিক্ষণের কোনো তারিখ বা দিন আপনারা নির্ধারণ করছেন কিনা, বা আগে করেছেন কিনা, বা সামনে করবেন কিনা? আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি গতকালকে একটা প্রশিক্ষণ হয়েছে। আচ্ছা, অলরেডি আল্লাহ পাকের রহমতে আগামীকাল এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি অনেকে যাচ্ছে, এখন সবাই একসাথে যাচ্ছে না, কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে। হ্যাঁ, অনেকে যোগাযোগ করেছে আমার সাথে, আজকে যোগাযোগ করেছে যে আমরা যাচ্ছি, হুজুর আমাকে সময় দেন প্রশিক্ষণের বিষয়ে। আলহামদুলিল্লাহ ওকে। তো আমরা অলরেডি এই প্রোগ্রামের পরেও হজের বিষয়ে মাশওয়ারা মিটিং রয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ আপনার যদি পরিচিত কেউ থাকে, 2 জন, 1 জন, 5 জন, 10 জন, 20 জন, তো যে যেরকম হোক আলহামদুলিল্লাহ যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর চট্টগ্রামের মধ্যে মাদারবাড়ি জামিয়াতুল মদিনা রয়েছে, ওখানেও প্রশিক্ষণের একটা সুব্যবস্থা রয়েছে। ফয়জাল মদিনা ঢাকা রয়েছে আমাদের সাইদাবাদের মধ্যে, ওখানেও যদি যোগাযোগ করে আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ হয়ে যাবে। দাওয়াত ইসলামীর হজ মজলিসের মধ্যে একাধিক ব্যক্তিবর্গ রয়েছে যাদের মাধ্যমে হজ প্রশিক্ষণের বিষয়টা ইনশাআল্লাহ আমরা অতি সহজে মাশাআল্লাহ তো লক্ষাধিক টাকা খরচ হচ্ছে অনেকের হজে যেতে। আমি বলবো যে এই প্রশিক্ষণ ছাড়া যাতে কেউ না যান, কারণ প্রশিক্ষণের অভাবে আপনার এই লক্ষ টাকা বেকার হতে পারে। শুধু তাই নয়, শুধু টাকা বেকার হবে এটা না, আপনি সেখানে গিয়েছেন সওয়াব কামানোর জন্য, দেখবেন উল্টো গুনাহ নিয়ে আপনি ঘরে ফিরেছেন। তো এই জন্য ভুল যাতে আমাদের না হয়, আমরা যাতে প্রশিক্ষণবিহীন সেখানে সফর না করি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আদব আদব আদব। সেখানে গিয়ে আমাদেরকে আদবের খেয়ালটাই বেশি রাখতে হবে। মক্কাতেও যেরকম আদব, মদিনাতে আরো বেশি আদব, কেননা
যেখানে আমার দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন, তো সেখানে আমরা কিভাবে বেয়াদবি করতে পারি। তো এই জন্য আদবের দিকে আমরা সবচেয়ে বেশি খেয়াল রাখবো এবং প্রশিক্ষণের আমরা ইনশাআল্লাহ আচ্ছা হজ ও উমরা বাংলা হয়ে গেছে, ইংলিশে আছে, আচ্ছা ইংলিশে আছে। তো হজ ও উমরা অ্যাপস আপনারা দাওয়াত ইসলামেরই নিজস্ব একটা ওয়েবসাইট বা অ্যাপস, তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমি তো বলেছি যে বাংলার জন্য আপনারা এই কিতাবটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী, এই বাংলার জন্য আপনারা এই কিতাবটা সংগ্রহ করে নেবেন। আচ্ছা এছাড়াও যদি কোনো রফিকুল হারামাইন রয়েছে, এছাড়া আশিকান রাসূল, এটা তো আছে, এটা ছাড়া মানে মক্কার যে একটা স্বাদ, মক্কার কি কি জিয়ারত করব, আদবের বিষয়, আদবের বিষয়, মদিনা যারা আদব করেছে, আজকে যে ঘটনাগুলো আমি বয়ান করেছি না, সবকিছু আশিকান রাসূল 130 টাকা, এটা www.dawatismi.net ওয়েবসাইটের মধ্যে ফ্রি ভাবে ডাউনলোড করে দেবেন। সুবহানাল্লাহ, ফ্রি ভাবে ডাউনলোড করবেন। আমি বলবো হার্ড কপি নিয়ে যাবেন, সে মোবাইলে থাকলে না ইচ্ছা করে না খোলা, হার্ড কপি হাতে থাকলে না আলহামদুলিল্লাহ। এটা আমারও সফরে অনেক কাজে দিয়েছে, উমরার সফরে, আপনিও অভিজ্ঞতা আছে আপনার, এটাও হাতে থাকলে না মানে এটা দেখে দেখে প্রত্যেকটা কাজ করতে এত প্রশান্তি লাগে, মানে এটা অন্যরকম। আমি বলবো এগুলো হার্ড কপি নিয়ে যাবেন। আমি একটা ওজিফা দিব যারা হজে যাচ্ছেন, এই যে রফিকুল হারামাইনের ব্যাকগ্রাউন্ডে, রফিকুল হারামাইনের পিছনের মধ্যে একটা দোয়া রয়েছে, আমি সবাইকে এটা অনুরোধ করব, এই দোয়াটি আপনারা যদি চান দাওয়াত ইসলামী www.dawatismi.net এর মাধ্যমে গুগল থেকে এটা ফ্রি ডাউনলোড করার পর পিছনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে দোয়া দেখা যাচ্ছে, এই দোয়াটি যখন বিমানে উঠবেন, বিমান যেন আল্লাহ না করুক যেন ধ্বংস না হয় বা অথবা কোনো আগুন না লাগে, এটা হাদিস শরীফের একটা দোয়া। এই দোয়াটি যারা পড়বে ইনশাআল্লাহ তাদের বিমান দুর্ঘটনা থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে হেফাজত করবে। আমি বলবো প্রত্যেক হাজিরা যারা হজে যাচ্ছেন তাদেরকে এই মেসেজটা দিয়ে দিবেন যে রফিকুল হারামাইনের বিপরীত পাশে যে একটা দোয়া রয়েছে, এই দোয়াটি হচ্ছে, এটা তো হজ ছাড়াও যে কোনো ট্রাভেলের সময় পড়তে, যে কোনো সময় কেউ যদি বিমানে করে কোনো নিজের বিভিন্ন জায়গায় যেতে চাই, তো এই দোয়াটি দাওয়াত ইসলামে কত আমাদের জন্য উপকার দিচ্ছে। এটা হজের জন্য, উমরার জন্য, প্লাস একটি বিমান সফরের জন্য একটা যেন নিরাপদ সফর হয়, যেন কোনো দুর্ঘটনা না হয়, এটার জন্য দোয়া দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আমিন আমিন আমিন। তো দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল কারীম আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করব এবং আবারও আমরা হজের আলোচনা করব, মদিনার স্মরণে ডুবে যাব। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের জন্য এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে